শুধুই আমি নোয়াখালী চৌমুহনী এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। নোয়াখালী চৌমুহনীর শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সমাধিক্ষেত্রের সামনেই দাঁড়িয়ে আছি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্যার কারণে আসলে মানুষ যে কত সমস্যায় জর্জরিত আছেন সে এক মহান সৃষ্টিকর্তাই জানেন। তো আমি রাম মন্দিরে জল পানি কতটুকু ঢুকেছে তা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এ হচ্ছে আমি প্রথম গেট পেরিয়ে এখন আমি আসছি দ্বিতীয় গেটে। রাম ঠাকুর মন্দির, এখানের পরিস্থিতি, এখানে আসলে যেখানে হাজার হাজার ভক্তবিন্দু প্রতিনিয়ত আসেন। আজকে বেশ কয়েকদিন থেকে কোনো ভক্তবিন্দু থাক দূরের কথা, মানুষ হাঁটতে পারছে না। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আসলে এই অবস্থা আর কি। তো আমি এখানে আমাদের রাম মন্দিরের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন। আমি চেষ্টা করব ওনার সাথে দুটি কথা বলার জন্য। যে গৌতম সাহা, যাকে এক নামে সবাই চিনে, আমি চেষ্টা করব এই মুহূর্তে শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মন্দিরের সমাধিক্ষেত্রের সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো, শ্রী গৌতম সাহা। আসলে আমি চেষ্টা করেছিলাম ওনার সাথে কথা বলার জন্য, তবে ওনার ব্যস্ততার কারণে কথা বলা হয়নি। তো আমি আসলে যে পরিস্থিতিটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সেই মন্দির, যে মন্দিরে লক্ষ লক্ষ ভক্তবিন্দু উপস্থিত হতেন প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তবিন্দু আসতেন। আজকে সে মন্দিরের পরিস্থিতি ভয়াবহ অবস্থা। আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমি রাম মন্দিরটা আপনাদেরকে দেখাবো। আমি আসলে যেতে পারছি না, বহু কষ্ট হচ্ছে, তবুও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আমি এবার আসলে অনেকটা কাছে আসছি, তো ওখানে যাওয়ার মতো আমার আসলে সাহসে দিচ্ছে না। এত পানি, আমার সম্ভবত আমার মাজা পর্যন্ত পানি হবে। তবু একবার চেষ্টা করব ওদিকে যাওয়ার জন্য। আসলে আমি প্রস্তুতি নিয়ে নেমেছি। আমার হয়তো সব ভিজে যাচ্ছে, তবুও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। যে রাম মন্দিরের মূল ফটকটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে। ও বাবা, এই একদম মন্দিরের সামনে আমি আছি। মন্দিরের মধ্যে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অনেকগুলো মাছ দেখা যাচ্ছে, মাছ হাঁটতেছে। কখনো জীবনে আমি মনে হয় আমি 93 বন্যা দেখেছি, স্বাধীনের আগে যে 70 সালে যে বন্যা, সেটাও আমি দেখেছি। আমি আমার 93 বন্যা দেখেছি। এরপরে 4 না 7 বন্যা আমি দেখেছি। আমি কখনো ভাবিনি এরকম অবস্থা হবে আমার জীবনে। আমি সর্বপ্রথম দেখেছি। অবস্থা দেখেন কি অবস্থা হয়ে আছে মন্দিরের। আমি একদম মন্দিরের সামনে চলে আসছি, সামনের পয়েন্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মন্দির বন্ধ, কারণ পূজা পাচ্ছি কোনোটাই হচ্ছে না, যেহেতু মন্দিরের ভিতরে এখন সম্পূর্ণ বন্ধে আছে। কি করব, ঠাকুর নিজেরাই জানেন যে অবস্থা এখন মন্দিরে। আসলে আমারও হাঁটতে কষ্ট হচ্ছে, যে কোনো মুহূর্তে আমি স্লিপ খেয়ে পড়ে যেতে পারি। এই অনেকগুলো মাছ, আমি আপনাদেরকে মাছগুলো যদি দেখাতে পারি তাহলে হয়তো আপনারা আর একটু ভালো করে বিশ্বাস করবেন যে মাছ যাচ্ছে, প্রচুর মাছ যাইতেছে, প্রচুর মাছ। হ্যাঁ, এলো অবস্থা আমাদের। এই যে মাছ যাচ্ছে, আমি মাছ দেখার চেষ্টা করছি আপনাদেরকে। অনেক মাছ।